সবাই মিলে নবদ্বীপ ধামের তো একটা জয়ধ্বনি দেওয়া যায়। জয় রাধে, জয় রাধে দেওয়া যায়? বলুন শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি, শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি, শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি, নবদ্বীপ ধাম কি, নবদ্বীপ ধাম কি, নবদ্বীপ ধাম কি। একটা গল্প বলি, ছোট্ট একটা গল্প, আমাদের কলকাতার গল্পটা, গল্পটা না, এটা বাস্তব ঘটনা। এক মা ওনার ছেলেকে বিবাহ করালেন। বিবাহ করার পর একদিন একটা বর্তর আয়োজন করলেন। তো ঠাকুর মহাশয় একটা লিস্ট দিলেন। লিস্ট অনুযায়ী শাশুড়ি মা সবগুলি আনলেন। আর যেদিন ব্রতটা করবেন ওই দিন ঠাকুর মহাশয়ের আসতে অনেকটা দেরি হয়। তো মা বললেন, শাশুড়ি মা বললেন, বৌমা আমি যাই স্নানটা করে আসি, যদি ঠাকুর মহাশয় আসেন তবে তুমি দ্রব্যগুলি দিও। আচ্ছা ঠিক আছে। ঠিক শাশুড়ি মা গেলেন স্নানে, ঠিক তখন সময় আসলেন পুরোহিত মহাশয়। পুরোহিত মহাশয় আসার পর আস্তে আস্তে জয় রাধে, জয় রাধে। তো শাশুড়ি মা যেই না স্নানে গেলেন তখন সময় আসলেন পুরোহিত মশাই। পুরোহিত মশাই আসার পর বৌমা সবগুলি দ্রব্য দিলেন, এবার পূজা শুরু করলেন। তো পুরোহিত মশাই বললেন, মা গো একটু উলুধ্বনি দাও তো। এবার নতুন বউ তো, কুলের কুলবধূ, তিনি উলু করছেন। উলু আপনারা চিনেন? উলু কেউ চিনেন না? উলু আপনারা কেউ চিনেন না? ওই নতুন কুলবধূ উলুর ধ্বনি করছে চোখের তলে, ঘরের কোনায়। উলুর ধ্বনি চিনেন না আপনারা? দেখুন, আমরা যে বাংলা ভাষায় যে বলি জোগাড় দাও, এটাকেই বলা হয় উলু। তো আপনারা যদি উলুর ধ্বনি কম দেন, আপনাদের কন্যা যারা থাকবে তাদেরও অভ্যাস হয়ে যাবে। তারপর ওই পুরোহিত মশাই খুঁজবে আর উলু আর পাবে না। এবার নবদ্বীপে মহাপ্রভুর উদয় হলেন। মায়েরা ধামাইল ভালোবাসেন? ধামাইল, ধামাইল ভালোবাসেন? দেবেন ধামাইল? দেবেন? তাহলে উঠো। ও কৃষ্ণ অনুরাগ বাতাসে, ওরে রাধার প্রেমে দেউইতাছে। ও কৃষ্ণ অনুরাগ বাতাসে, হরি বল, হরি বল। রাধা কৃষ্ণের দেউইতাছে। ও কৃষ্ণ অনুরাগ বাতাসে, রাধা কৃষ্ণের ওই জায়গার মধ্যে অমধুর শান্তিপুর ডুবো ডুবো নইদা বাইসাতে অমধুর শান্তিপুরে ডুবো ডুবো নইদা বাইসাতে। প্রেমে শান্তিপুর ডুবো ডুবো নিতাই আছে। প্রেমে শান্তিপুর
অনুরাগ বাতাসে রাধা কৃষ্ণের ঢেউটাতে কৃষ্ণ ভজলীলা করে সাঙ্গ করে নই দেলে শ্রী গৌরাঙ্গ বদলিলা করে সাঙ্গ নই দে শ্রী গৌরাঙ্গ হায় হায় ব্রজলীলা করি সঙ্গ অরে নয় দেশে অবতীর্ণ শান্তিপুর ডুবু ডুবু নইলা পাইসাছে ওরে প্রেমে শান্তিপুর ডুবু ডুবু নদিয়া বাসিয়াছে প্রেমে শান্তিপুরা ডুবু ডুবু নইরা বাইসাছে রাধার প্রেমে এ ওইটাছে ও কৃষ্ণ অনুরাগে বাতাসে রাধা কৃষ্ণের ঢেউটাতে হায় হায় কলির জীবকে তরাইতে পাপ কিরে উদ্ধারিতে আরে কলির জীবকে তোরাইতে আমি পাপকে উদ্ধারিতে হায় হায় কলির জীবকে তরাইতে ওরে পাপ কিরে উদ্ধারিতে কলির জীবকে তোরাইতে ওরে পাপিকে ভাই উদ্ধারিতে ওতে কয় অনন্ত দেবে নিত্যানন্দ সঙ্গে আইসাছে ওদের গয়ানন্দ দেবে নিত্যানন্দ সঙ্গে আসিয়াছে ওরে অনন্ত দেবে নিত্যানন্দ সঙ্গে আইসাছে ও গয়ন তোদেবে নিত্যানন্দ সঙ্গে আইসাছে এ রাধার প্রেমে এ ওইটাছে কৃষ্ণ অনুরাগ রাধা কৃষ্ণ মুচাছে আয় হায় রাধার নামে বাদাম দিয়ে ওরে কৃষ্ণ নামে সারি গেয়ে বাদাম দিয়ে হরে কৃষ্ণ নামে নাচিয়ে আয় হায় রাধার নামে বাদাম দিয়ে ওরে কৃষ্ণ নামে সারি গেয়ে হরে রাধা কৃষ্ণের পদাম দিয়ে হরে কৃষ্ণ নামে কে ওতে কবে শিখে নাইয়া চলছে দাইয়া রমন বইলাতে ওরে রসিক কবে শিখে নাইয়া চলছে ধাইয়া রমন বইলাতে ওরে রসিক রসে বড়া চন্দি পাইয়াছে দেখো রমন বইলাতে কইয়াছে দেখো রমন বইলাতে ওরে দেখো মন কইয়াছে ওরে রসিক নাইয়া চলছে দাইয়া রমন বইলাতে ওরে রসিক ওরে রসিক নাইয়া চলছে দাইয়া রমন বইলাতে ওরে রসিক রসে বড়া শান্তি পাইয়াছে প্রেমের ঢেউ
ওইটাতে কৃষ্ণ অনুরাগ বাতাসে রাধা প্রেমে একটা ধামাইলে অনেক পরিশ্রান্ত হয়েছে। জয় রাধে। আরেকটু সময় পর আরেকটা ধামাইল দেব, তাহলে গরমও লাগবে, আবার ঠান্ডাটা তেমন একটা চাপবে না। শীতের দিন তো। এবার সময়ের সঙ্গে তাল মিলিয়ে রাধারানীর পূর্বরাগ আমরা কীর্তন করব। নবদ্বীপের নাগরী সাজের বেলায় জল আনতে গেলেন। মায়েরা সাজের বেলা চিনেন তো? সাজের বেলা সময়টা কোন সময়? সন্ধ্যার যে আগ মুহূর্তটা, এটাকে বলা হয় সাজের বেলা। যার যেমন সুবিধা, কেউ হয়তো কুয়া থেকে জল আনেন, কেউ পুকুর থেকে, কেউ ছড়া থেকে, আবার কার সুবিধা যদি তাকে নদী থেকেও আনেন। তো সাজের বেলায় বিষ্ণুপ্রিয়া জল আনতে গেলেন সুরধনী গঙ্গাতে। যাবার বেলা হাসতে হাসতে গেলেন, কিন্তু আসবার পথেই তিনি কাঁদতে কাঁদতে আসলেন। কাঁদতে কাঁদতে আসলেন, আর এসে ঘরের কোনায় বসে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছেন। সুরধনী গঙ্গাতে জল আনতে যে গেলেন, আসবার পথে কাঁদতে কাঁদতে আসলেন, আর এসে ঘরের কোনায় বসে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে। পাশ দিয়ে যাচ্ছেন কাঞ্চনা। এই কাঞ্চনা কান্না শুনে ঘরের মধ্যে গিয়ে ঢুকলেন। ঢুকে জিজ্ঞাসা করলেন, এই বিষ্ণুপ্রিয়া, তোর কি হয়েছে? বিষ্ণুপ্রিয়া বললেন, আর বলিস না, আমি সুরধনী গঙ্গাতে সাজের বেলা গিয়েছিলাম জল আনতে, আর গিয়ে এমন রূপ দর্শন করলাম, আসবার সময় আমি কাঁদতে কাঁদতে আসি। তো বললেন, ও নাগরী রে, ওই আমি কেন গেলাম ওই সুর ও ধনির ঘাটে। নাগরী রে, ওই আমি কেন গেলাম সুর ও দনির গাঠে। নাগরী রে, ভালো ভালো। ওরে আমি কেন গেলাম সুর ধনির ঘাটে। ওই আমি কেন গেলাম সুর ও দনির গাঠে রে। আরে ও নাগরী, কেন গেলাম সুর ও দনির গাঠে। ওরে আমি কেন গেলাম সুর ধনির ঘাটে গো। ওরে নাগরী, কেন গেলাম সুর ধনির ঘাটে। আমি হাসিয়া গেলাম আর কাঁদিয়া আইলাম। হাসিয়া গেলাম আর কাঁদিয়া আইলাম। আমি হাসিয়া গেলাম আর কাঁদিয়া আইলাম। হাসিয়া গেলাম আর
কাঁদিয়া আইলাম ওরে সুরধনির ঘাটে কেন গেলাম হাসিয়া গেলাম আর কাঁদিয়া আইলাম। ওরে সুরধনির কাছে কেন বা গেলাম হাসিয়া গেলাম আর কাঁদিয়া আইলাম আমি হাসিয়া গেলাম আর কাঁদিয়া আইলাম ওরে আমি হাসিয়া গেলাম আর কাঁদিয়া আইলাম হাসিয়া গেলাম আর কাঁদিয়া আইলাম ওরে হাসিয়া গেলাম আর কাঁদিয়া আইলাম আমি সুরধনির ঘাটে কেন বা গেলাম হাসিয়া গেলাম আর কাঁদিয়া আইলাম ওরে সুরধনির কাছে কেন বা গেলাম হাসিয়া গেলাম ওরে কাঁদিয়া আইলাম হাসিয়া গেলাম আর কাঁদিয়া আইলাম ওরে হাসিয়া গেলাম ওরে কাঁদিয়া আমি আইলাম ধনির ঘাটে কেন বা গেলাম হাসিয়া গেলাম কাঁদিয়া আইলাম ওরে সুরধনির কাছে কেন বা গেলাম হাসিয়া গেলাম ওরে কাঁদিয়া আইলাম সুরধনির ঘাটে কেন বা গেলাম হাসিয়া গেলাম আর কাঁদিয়া আইলাম ওরে সুরধনির কাছে কেন বা গেলাম হাসিয়া গেলাম ওরে কাঁদিয়া আইলাম হাসিয়া গেলাম আর কাঁদিয়া আইলাম হাসিয়া গেলাম ওরে কাঁদিয়া আইলাম সুরধনির ঘাটে হরে 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 মা। সুরধনির কাছে কেন বা গেলাম তুই কাঁদতে কাঁদতে আসলে এটা তো বুঝলাম, কিন্তু কারণটা কি? তুই যাবার বেলা হাসতে হাসতে গেলে এটা বুঝলাম, আসবার পথে কাঁদতে কাঁদতে আসলে এটাও বুঝি, কিন্তু কাঁদলে যে কারণটা কি? বলি এমন এক রূপ দর্শন করলাম, দেখার পর আমার মন প্রাণ আর গৃহের মধ্যে রইল না। বলে কেমন রূপ আর কোথায় দেখলে? বলে সুরধনী গঙ্গার মধ্যে জাম্পো দিলাম রে, জাম্পো দিলাম রে জাম্পো দিলাম রে, ওরে জাম্পো দিলাম রে সুরধনী গঙ্গাতে জাম্পো দিলাম রে, সুরধনির গঙ্গা তীরে জাম্পো দিলাম রে সুরধনী গঙ্গাতে জাম্পো দিলাম রে, ওরে সুরধনির গঙ্গাতে জাম্পো দিলাম রে জাম্পো দিলাম রে, জাম্পো দিলাম রে আমি সুরধনির গঙ্গা তীরে জাম্পো দিলাম ওরে রে সুরধনি গঙ্গা তীরে জাম্পো দিলাম রে জাম্পো দিলাম রে আরে জাম্পো দিলাম রে সুরধনির গঙ্গা তীরে জাম্পো দিলাম ওরে রে সুরধনি গঙ্গা তীরে জাম্পো দিলাম রে জাম্পো দিলাম রে সুরধনী গঙ্গাতে আমি ঝাঁপ দিয়ে দিলাম। বলে ঝাঁপ দিলে কারণটা কি? দেখুন, লীলাগুলি যদি মহাজনের পথগুলি বোঝা যায়, অনেক রহস্য আছে। বলে ঝাঁপ যে দিলে কারণটা কি? বলে হঠাৎ করে সুরধনী গঙ্গার মধ্যে একটা স্বর্ণ কমল দেখলাম। কমল তো চিনেন, স্বর্ণ কমল, সোনার একটা পদ্ম ফুল। স্বাভাবিক ব্যাপার, আমাদের ওই সামনে যে নদীটা, ওই নদীটার নাম কি? বাজারিচড়া নদী আছে না, নদীটার নাম কি? লঙ্গাই নদী। ওই লঙ্গাই নদীর মধ্যে যদি একটা স্বর্ণকমল ফুটে জল ভরা থাকে, লোভ চাকবে না? বলে একটা ঝাঁপ দিয়ে পদ্ম ফুলটা ধরি, যদি একবার ধরতে পারি সারা জীবনের জন্য ধনী হয়ে যায়। জয় গৌর হরি 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 বল। তো ঠিক নাগরী সোনার পদ্ম ফুল দেখে তার লোভ জাগে আর ঝাঁপ দিলেন, কিন্তু গিয়ে দেখলেন কি সারাসারি